কথা বলে যেতে চেয়েছি আসলে দীর্ঘ এত বছর পরে তাদের যে আশার আকাঙ্ক্ষা সেটি যেমন ওই ঘটেছে অর্থাৎ 5ই আগস্টের পরে যে ঘটনা সেই ঘটনার পরেই 5ই আগস্ট শেখ হাসিনা যে বিভিন্ন ধরনের থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নেতাকর্মীরা এক ধরনের তাদের উল্লাস রয়েছে বলা চলে এই জায়গাটি জি যেমনটি বলছিলেন না আমরা আসলে এই মুহূর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে রয়েছে আমরা ঠিক কারাগারের সামনে রয়েছি একটু যদি জানানোর চেষ্টা করি দীর্ঘ প্রায় 17 বছর পরে কিন্তু আলোর মুখ দেখছেন যে লুৎফুজ্জামান বাবর এবং এরই মধ্যে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেক্ষেত্রে যদি হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা যে সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী যে লুৎফুজ্জামান বাবর তাকে রিসিভ করার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং আমরা যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি তিনি কিন্তু বের হচ্ছেন এবং সেক্ষেত্রে লাখ লাখ নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক কোনো দুইটা কিন্তু তিনি ছাড়া পেয়েছেন এখনও যে মূল গেট সেই গেটে কিন্তু অপেক্ষারত এবং গাড়ি বহর কিন্তু এখনও বের হচ্ছেন অর্থাৎ আলোচিত 10 ট্রাক মামলা যে অস্ত্র মামলা ছিল সেটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল এবং সেই মামলা তিনি খালাস পেয়েছেন এবং বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়েছে